আপনারা মন্দিরে গিয়ে রাম রাম করবেন, মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করবেন, এরকম দ্বৈত নীতি ইসলাম বাংলাদেশে চলতে দেওয়া হবে না। রাজি আছো তো তোমরা ইনশাআল্লাহ? এই ডবল স্ট্যান্ডার্ড ইসলাম বাংলাদেশে চলবে না। বাংলাদেশে চলবে মদিনাতুল মুনাওয়ারা থেকে যে ইসলাম এসেছে সেই ইসলাম ইনশাআল্লাহ চলবে। আর এই ইসলামের ধারাবাহিকতা ধরে রেখেছেন হেফাজতে ইসলামের মাধ্যমে কওমির সূর্য সন্তানেরা। এই জন্য দেখবেন বিজাতিদের ফুল ফোকাস, অন ইসলামিক যত এজেন্ডা আছে সবার ফুল ফোকাস হচ্ছে এই টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা কওমি মাদ্রাসার দিকে। কেন? এরা জানে সমস্ত মতাদর্শদেরকে তাদের আদর্শ বিকেয়া এদের কবজায় নেওয়া যা। কওমি উলামায়ে কেরাম, দেওবন্দি চেতনার ধারণকারী উলামায়ে কেরাম জীবন দেয় মুহাম্মদুর রাসূলুল্লাহর শানের উপর আঘাত বরদাস্ত করে না। কথা বলেন না, ঠিক কিনা ধরে বলেন? এই আরগাজন বিবর্তনে এই সময় চলছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত চলবে। আমি পরিষ্কার এখান থেকে বলি, আমাদের উম্মুল মাদারিসে আক্রমণ করে 12 তারিখে আমাদের সারা বাংলাদেশের হক্কানি উলামায়ে কেরামের কলিজায় রক্তক্ষরণ ঘটিয়েছে। এই সরকারকে বলবো অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। কথা বলেন, ঠিক কিনা? আওয়াজ করেন, বলেন। আমাদের যুগ্ম মহাসচিব মীর ইদ্রিস ভাই বলেছেন যে হেফাজত রাজনীতি করবে না। হ্যাঁ, এটার সাথে আমিও একমত। তবে রাজনীতির গতির নিয়ন্ত্রক হবে হেফাজতে ইসলাম। হেফাজত রাজনীতি নামক ঘোড়ার লাগাম থাকবে হেফাজতে ইসলামের হাতে। কারণ শেখ হাসিনা যে ভেলকি দেখায় গেছে, আগামীতে বাংলাদেশে এই ভেলকি আর আমরা আর দেখতে চাই না। কথা বলেন, আওয়াজ করে জোরে বলেন, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। হ্যাঁ, এটা আপনারা প্রচার করবেন। আজকে ছাত্র সমন্বয়করা গর্বের সঙ্গে বলে তারা নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা। হ্যাঁ, আমিও আপনাদেরকে স্যালুট জানাই, আমিও স্বীকার করি। কিন্তু আপনাদেরকে আগা থেকে ইতিহাস রচনা করলে হবে না, মূল ইতিহাস আপনাদেরকে বর্ণনা করতে হবে। যেই বিজয় 5 আগস্টে 24-এ এসেছে, এই বিজয়ের সূচনা করেছে হেফাজতে ইসলাম শাপলা চত্বরে রক্ত দেওয়ার মাধ্যমে। সুতরাং শাপলা চত্বরের ইতিহাসকে বিকৃত করে, শাপলা চত্বরের ইতিহাসকে নস্যাৎ করে, শাপলা চত্বরের ইতিহাসকে অস্বীকার করে জুলাই সনদ রচনা হতে পারে না। আগে শাপলার আমার নবীর প্রেমিকদের রক্তের অবদান স্বীকার করেন, এরপরে জুলাই বিপ্লবের কথা আমাদেরকে বলেন। নতুবা এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ আমরা করতে রাজি না। আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞাসা করি, মুহাম্মদুর রাসূলুল্লাহর শান কি শুধুমাত্র একদিনের জন্য? একটু জোরে বলেন না ভাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর মান কি শুধু 1 মাসের জন্য, না সব সময়ের জন্য, সারা জীবনের জন্য? বলেন তো দেখি। রসুলের মহব্বত কি শুধু 1 মাস চলবে, না সারা জীবন চলবে? আমরা পাকিস্তান মার্কা মহব্বতে দেখি শুধু একদিনের মহব্বত। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর নির্দেশ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত হবে সর্বক্ষণ, সারাক্ষণ। তার একটা রুল মডেল ছিল সাহাবায়ে কেরাম। দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহর শানের মহব্বতের দাবি কি? দাবি হলো, আমি যে হাদিস পড়ছি আপনারা জানেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বতের প্রতিবন্ধক যদি মা বাপ হয়, মা বাপকে ক্রস করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসার প্রতিবন্ধকতা যদি সন্তানরা স্থাপন করে, তাদেরকে আপনার টেকেল করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসার প্রতিবন্ধক যদি সমাজ সন্ততি সবাই হয়, বলা হচ্ছে মা বাপ, স্ত্রী, সন্তান, সন্ততি, পাড়া প্রতিবেশী, সমস্ত রাষ্ট্র, পৃথিবী, সমস্ত ভালোবাসার সীমা পেরিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর শানে রিসালাতের ভালোবাসা শুরু হয় মাত্র। তাহলে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা, এবার আপনারা বলেন তো দেখি, মা বাবার চাইতে কম না বেশি? সবাই বলেন না, আওয়াজ করে বলেন না ভাই। বলেন সন্তান সন্ততি থেকে কম না বেশি? পাড়া পড়োশী থেকে কম না বেশি? বলেন তো নিজের জীবনের চাইতে? সবাই বলেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা নিজের জীবনের চাইতে। হ্যাঁ, যখন সাহাবায়ে কেরামের সামনে যখন নাকি রসুলকে ভালোবাসতে গিয়ে মা বাপ প্রতিবন্ধক হয়েছে, মা বাপের ভালোবাসাকে বাদ দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর কদম মুবারককে সাহাবায়ে কেরাম ধরেছেন। এইরকম বুড়ি বুড়ি ঘটনা হাদিস শরীফের মধ্যে আছে। এর মধ্যে একটা হাদিস আমি আপনাদের বলি। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বদর যুদ্ধে যুদ্ধ করতেছেন, লড়াই করতেছেন, তুমুল লড়াই। ওনার লড়াইয়ের সামনে একজন বৃদ্ধ মানুষ প্রতিবন্ধক হয়ে দাঁড়াইছে। বৃদ্ধ মানুষটার জন্য তিনি লড়াই করতে পারছেন না, তিনি আর একটু দূরে সটকে গেলেন, ওখানে গিয়ে লড়াই করছেন। ওই বৃদ্ধ মানুষটা ওই জায়গায় গিয়া হযরত আবু উবাইদা ইবনু জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। তিনি আবার এই বৃদ্ধ মানুষটাকে টেকেল করতে আবার একটু দূরে সটকে গিয়া লড়াই শুরু করেছেন। ওই বৃদ্ধ মানুষটা সেখানে গেছেন। তৃতীয় চতুর্থবার চিন্তা না করে
বৃদ্ধ মানুষটার মাথার মধ্যে কূপ বসাইয়া দুনিয়া থেকে বিদায় করে মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে শেষ পর্যন্ত ইবনু জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়াই চালিয়েছেন। যে বৃদ্ধ লোকটা সাহাবীর সামনে জিহাদের মুহাম্মদুর রাসূলুল্লাহর শানের প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছিল, এই মানুষটা ছিল তার আব্বাজান। পরবর্তীতে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে আবু উবাইদা ইবনু জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা আল্লাহর নবীর কাছে করেছেন। তাহলে সাহাবায়ে কেরাম বাবার ভালোবাসার উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসার স্থান দিয়েছে। এবার আছেন সন্তান সন্ততি। বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা সন্তান রেখে তার স্ত্রী মারা যায়। বশির ছোট্ট 7 বছরের বালক, কেউ নাই তার দেখভাল করার, একমাত্র বাবাই তার আশ্বাসস্থল, ভরসাস্থল। যেখানে সন্তান যায় বাবা সঙ্গে সঙ্গে যায়, বাবা ছায়া দিয়া সন্তানকে হাঁটি হাঁটি পা করে বড় করে যাচ্ছেন। এতে একদিন মদিনাতুল মুনাওয়ারা রাসূলের পক্ষ থেকে জিহাদের দামামা বেজে উঠেছে। হযরত বশির চিন্তা করলো যে আমার সন্তান 7 বছরের, ঘরে আর কেউ নাই, আমি ছাড়া আমার সন্তান বশিরের কেউ নাই, সুতরাং এদিক দিয়া রাসূলের পক্ষ থেকে জিহাদের ডাক এসেছে, আমি কি আমার সন্তানের পাহারাদারিতেই থাকবো, না মুহাম্মদুর রাসূলুল্লাহর শানের ভালোবাসার নমুনা প্রদর্শন করার জন্য যুদ্ধের ময়দানে যাব। অনেক চিন্তা করে তিনি নিজের নফসের সাথে মুজাকারা করে সন্তান রেখেই নবীর মহব্বতে তিনি যুদ্ধের ময়দানে চলে যান। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? আল্লাহর কুদরত, আল্লাহর ফয়সালা। ওই যুদ্ধ তিনি শাহাদত বরণ করেন, শাহাদতের শরফ পান করে তিনি জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যান। এদিক দিয়া সন্ধ্যা গণে যখন সূর্য পশ্চিম আকাশে হেলে গেছে, যখন সন্ধ্যার উপক্রম, যখন বশির দেখতেছেন যে মদিনার সমস্ত মুসলমান চলে এসেছে, তার আব্বা আসেন না, তো আব্বার অবস্থা জানার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে দৌড় দিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন বশির ছোট্ট ছেলে, উকবার ছেলে আসতেছে, তিনি চিন্তা করলেন এই বাচ্চাটা তো এসে তার বাবার কথা জিজ্ঞেস করবে, প্রশ্ন করবে, তার আব্বা তো শহীদ, তার আব্বা তো আল্লাহর দরবারে চলে গেছে, আমি কি জবাব দেব? এজন্য তিনি চেহারা ঘুরায় দিলেন। বশির ইবনে উকবা 7 বছরের সন্তান নবীর চেহারা মুবারকের বরাবর দাঁড়ায় ডাকতে বললেন, ওগো নবীজি, আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে আমার চাচারা গেছে, আমার দাদারা গেছে, আমার ভাইয়েরা গেছে, অনেকেই তো গেল, সবাই এক এক করে ফিরে আসছে, আমার আব্বা এখনো আসলো না, আমার আব্বা কোথায়? নবীজি জবাব কি দিবেন? চেহারা মুবারক আবার ঘুরায় দিয়েছেন। ছোট্ট সাহাবী আবার নবীর চেহারা মুবারকের বরাবর আসলেন, ডাকতে বলেন, ওগো নবীজি, আপনি কেন কথা বলেন না? আপনি তো জানেন আমার এই দুনিয়ায় আব্বা ছাড়া আর কেউ নাই, আমি ঘুমাতে হলে আমার আব্বা লাগে, আমার জাগরণ করতে হলে আমার আব্বা লাগে, আমার গোসল করতে হলে আমার আব্বার প্রয়োজন লাগে, আমি চলাফেরা করতে হলে আমার আব্বার প্রয়োজন লাগে। এই যে সন্ধ্যা গণিয়ে আসতেছে, এখনো যে আব্বা আসতেছে না, আমি কিভাবে ঘুমাবো? কে আমার মাথায় তেল লাগাবে? কেউ আমাকে পরিচর্যা করবে? কে আমাকে আমার জীবন চলে যাওয়ার জন্য সাহায্য করবে? বলেন না কেন? রাসূল চেহারা আবার ঘুরায় দিলেন। বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পা মুবারক পরে ডাকতে বললেন, ওগো নবীজি, আপনি বারবার চেহারা মুবারক ঘুরাচ্ছেন, কথা কেন বলেন না? বলেন না আমি যাব কোথায়, আমি খাবো কি, আমার কে দেখবে, আমার আব্বা কোথায়? প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মুবারক দিকে তাকায় সাহাবায়ে কেরাম দেখে চোখ থেকে মুক্তার দানার মতো টপ টপ করে চোখের পানি পড়তেছে। এই অবস্থায় তিনি বশির ইবনে উকবার 2 বাহুতে ধরে টান্ডা উপরে উঠাইয়া ডাকদা বলেন, বশির, তোর আব্বা যুদ্ধের ময়দানে শাহাদাতের শরফ পান করে জান্নাতের মেহমান হয়ে গেছে, ইচ্ছা করলো আমি আনতে পারবো না। বশির ডাকদা বললেন, ওগো নবীজি, আমার আব্বা যে চলে গেলেন, আমার কথাটা কেন চিন্তা করলেন না? আমি এখন যাব কোথায়, থাকবো কোথায়, খাবো কি, কে আমার ঘুম পাড়াবে? আমার জীবন তো থমকে দাঁড়াবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাকদা বলে, ও বশির ইবনে উকবা, আমার শানের সালাতের মহব্বতে, আল্লাহর দ্বীনের মহব্বতে তোর আব্বা তোর ভালোবাসা ভুলে ইসলামের জন্য নিজের জীবনকে জিহাদের ময়দানে কুরবানি করে দিয়েছে, ইচ্ছে করলে আমি তোর ফিরে আনতে পারবো না, তবে আমি নবী ঘোষণা করলাম এখন থেকে তোর বাকি জীবনের দায়িত্ব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ উঠায় নিলাম। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। শুনেন, স্ত্রীর ভালোবাসা সামনে আসছে। হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা সবাই জানেন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বতে, শানের রিসালাতের মহব্বতে তিনি হিজরত করবেন মদিনায়। স্ত্রীকে সঙ্গে নিলেন। স্বামী স্ত্রীর মহব্বত অপ্রতুল, সীমারেখার বাহিরে। তো মক্কার আবু সালমার হিজরতের প্রতিবন্ধক হয়ে দাঁড়ালো মুশরিকরা। ওই সময় আবু সালমা ডাকতে বললেন, ও মক্কার মুশরিকরা, তোমরা জানো আমি আমার স্ত্রীকে মহব্বত করি, ভালোবাসি। এই ভালোবাসার উদাহরণ উপমা গোটা আরবে নাই, মক্কাতে নাই। তবে আমার ভালোবাসার প্রতিবন্ধকতা যখন আমার স্ত্রীর ভালোবাসা থমকে দাঁড়াবে, আমি স্ত্রীকে ছাড়বো, মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা ধারণ করব। তিনি স্ত্রী রেখে শুধু মদিনায় হিজরত করলেন। হাদিস সাক্ষী, যে স্থান থেকে স্বামীর কাছ থেকে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
প্রস্থান করছেন, মানে জুদা হইছেন, ওই জায়গায় প্রতি রাতে এসে এসে উম্মে সালমা আল্লাহর দরবারে সিজদায় পড়ে কাঁদতেন, ওগো আল্লাহ, এই তো সে স্থান যেখান থেকে আমি আমার স্বামীকে হারিয়েছি। তুমি চাইলে তো, ইচ্ছে করলে তো আমাকে আমার স্বামীর কাছে, ইচ্ছে করলে তো আমাকে আমার নবীর কাছে মদিনায় যেতে তুমি তো দিতে পারো। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। 1 বছর খানা দানা ঘুম কিছুই নাই, বিরহে বিরহে মহিলাটা একদম কাইমের মতো শুকায় গেছে। আরবের মানুষরা চিন্তা করলো মহিলাটা তো মারা যাবে, সুতরাং তাকে হিজরতের পারমিশন দেওয়া হোক। হিজরতের পারমিশন দেওয়া হলো। ইত্যবসরে তিনি মদিনায় পৌঁছলেন, জীর্ণ শীর্ণ শরীর। মদিনায় গিয়া দেখে যুদ্ধের ময়দানে হযরত আবু সালমা গিয়া আহত হইয়া, চূড়ান্ত আহত হয়ে একেবারে শাহাদাতের দ্বার প্রান্তে। এই অবস্থায় স্বামী স্ত্রী কত গোপন করছে যে স্বামী, আমি এমন অবস্থা আসলাম, আপনি আহত অবস্থা, দৃষ্টি মনে হচ্ছে আপনি বাঁচবেন না। স্বামী ডাকদা বলে, উম্মে সালমা, তুমি আমার কেমন মহব্বত করো? মহব্বতের কোনো সীমানা নাই। যদি আমি এই অবস্থা মারা যাই, তুমি কি দ্বিতীয় কোনো স্বামী গ্রহণ করবা? উম্মে সালমা বলে যে ভালোবাসার দৃষ্টিভঙ্গি থেকে, একটা সংসারের ভালোবাসার দৃষ্টিভঙ্গি থেকে আপনাকে যত মহব্বত করি, এই মহব্বতের উপমা আর পৃথিবীতে নাই। সুতরাং আপনি চলে গেলে সেকেন্ড স্বামী নেওয়ার প্রশ্নই আমি করতে পারি না, কারণ আরেকজনকে ভালোবাসা দেওয়ার মতো ভালোবাসা আমার হৃদয়ে নাই। সুতরাং আপনার পরে আমি আর ভালোবাসতে পারি না। ইত্যবসরে হযরত আবু সালমা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। উম্মে সালমা অসহায়, বাবার বাড়ি ছেড়ে আসলেন মদিনায়। স্বামী একমাত্র আশ্রয়স্থল। তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়া শাহাদাতের শরব পান করে জান্নাতের মেহমান। তিনি হাউমাউ করে কাঁদতে লাগলেন, ওগো আল্লাহ, এ তোমার কেমন বিচার হলো? স্বামীর কাছে 1 বছর পর আসলাম, আজকে স্বামীও তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেছে। এই মদিনা তো আমার দেখার মতো কেউ নাই। হ্যাঁ, ইন্তেকালের আগে স্বামী দোয়া করছে, ও উম্মে সালমা, আমি স্বামী তোমার জন্য দোয়া করি, আমি ইন্তেকাল করলে আমার চাইতে ভালো স্বামী যেন আল্লাহ তোমারে মিলা। আচ্ছা বলেন, যে স্বামী দোয়া করছে, এই স্বামী কি সাধারণ মানুষ না সাহাবী? একটু জোরে বলেন না। আচ্ছা, সাহাবীদের চেয়ে বড় তো নবী, সাহাবীদের চাইতে দামি হলো নবী, তাইলে ইনডাইরেক্টলি দোয়া আল্লাহ নবী সাহাবী, ওইটাই বুঝাইতে চাইছেন। উম্মে সালমা যখন স্বামীর বিরহে কাঁদতেছেন, আকাশ বাতাস ভারী, শুকাহত গোটা মদিনা। এই সময় উম্মে সালমার পেছন দিক থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাকতে বললেন, ও উম্মে সালমা, তুমি আর তোমার স্বামী আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বীনের মহব্বতে যে আত্মত্যাগের কুরবানির ইতিহাস স্থাপন করেছ, তুমি অসহায় নয়। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করলাম, এখন থেকে বাকি তোমার জীবনের দায়িত্ব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ উঠাইয়া নিলাম। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন, মা শুনলেন, বাবা শুনলেন, সন্তান শুনলেন, স্ত্রী শুনলেন, এখন শুনি নিজের জীবন। একটা মানুষ ভালোবাসবো তো নিজের জীবন থাকলে। এই জন্য একটা মানুষের সবচেয়ে আপন হলো নিজের জীবন। সাইয়েদনা ওমর ফারুককে জিজ্ঞাসা করা হলো, উমর, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? উমর বলল যে পৃথিবীর সবচাইতে বেশি, ইল্লা মান নাফসি, আমার নিজের জীবনের চাইতে কম। রসুল বলেন, উমর, তুমি পরিপূর্ণ মুমিন হইতে পারলা না। কিছুক্ষণ উমর মুজাকারা করে রাখতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দিলের গাওয়াহি, আমার দিলের সাক্ষী, এখন থেকে আমি আমার নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। রসুল বলেন, হ্যাঁ, এখন তুমি পূর্ণাঙ্গ ইমানদার। হ্যাঁ, এমন নিজের জীবনের প্রতিবন্ধকতা যখন আসলো, তখন সাহাবাই কেরাম হাসতে হাসতে জীবন দিয়েছেন, রক্তের এই ইতিহাস রচনা করেছেন, শাহাদাতের শরাব পান করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা ছেড়ে দেন নাই। যেমন হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসাইলামাতুল কাজ্জাব, তার ধরলেন, একদিক দিয়ে কুব দিয়ে হাত কাটলেন, বাম হাত উঠাইয়া দিলেন, বাম হাত কুব দিয়ে কাটলেন, এবার সামনের দিকে, মিডিলে, বুকের দিকে, দুই দিক দিয়ে কুব দিয়া ওনাকে মধ্যখান থেকে 2 টুকরা করে দিলেন। তিনি খতমে নবুয়তের ব্যাপারে সর্বশেষ জীবন দিয়া আপসহীন মনোভাব প্রদর্শন করে নিজের জীবন থেকে রসুলকে ভালোবাসার নিদর্শন স্থাপন করলেন। 2টা কথা বলে শেষ করি 1 মিনিটে। আমাদের ইমানের বাউন্ডারির নাম হচ্ছে খতমে নবুয়ত। বলেন, আমাদের ইমানের বাউন্ডারির নাম কি? একটা আওয়াজ করে জোরে বলেন না ভাই। খতমে নবুয়তের ব্যাপারে যেমন কোনো ভণ্ড নবীদের সাথে আপোষ চলবে না, ঠিক অনুরূপভাবে আমার পাহাড়ি অঞ্চল বাংলাদেশের স্বাধীনতাকে নিয়ে যারা, যে উপজাতিরা ভারতের চক্রান্তের মাধ্যমে সেনাবাহিনীর উপরে হামলা চালিয়েছে, তাদের সাথে আপোষ চলবে না। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। শেখ হাসিনার পরাজয়কে ভারত নিজের পরাজয় হিসেবে বেছে নিয়েছে। আমরা ভারতকে বলি, আমরা তো বন্ধুত্বের সম্পর্ক চেয়েছিলাম, আপনারা আসছিলেন প্রভুত্ব করার জন্য। মনে রাখবেন, যে জাতি রক্ত দিয়ে স্বাধীনতা ইতিহাস রচনা করেছে, এই জাতি কখনো বিজাতির প্রভুত্ব মেনে নেয় না। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। এই হাটহাজার এই মঞ্চ থেকে বলি, শানের সালাতের এই মঞ্চ থেকে বলি, হেফাজতের এই মঞ্চ থেকে বলি, যদি পার্বত্য অঞ্চল নিয়ে আমাদের বাংলাদেশের স্বাধীনতা নিয়ে চক্রান্ত করা হয়, তো এক একটা হেফাজতের কর্মী শাহাদাতের শরাব পান করে দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখবে। অডিশন, তোমাদেরকে জিজ্ঞাসা করি, তোমরা কি মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য জীবন দিতে রাজি আছো? এই দেশের স্বাধীনতা রক্ষার জন্য রাজি আছো?
আল্লাহ তোমাদেরকে কবুল করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।